এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে আমি ভাবলাম যে সকাল থেকে রাত অবধি কী করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো প্রথমেই আমি ঘুম থেকে উঠে গেছি, এখানে দেখো ঘুম থেকে উঠে হাই করে নিলাম। এবার ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করতে করতে একটু জানলার কাছে দাঁড়িয়েছিলাম। আজকে ওয়েদারটা এত ভালো লাগছে, দেখো কি সুন্দর। তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম যে মায়ের এখানে অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে, 7টা বাজলে হয়ে যাবে। মা আমাকে এখানে গরম গরম চা দিয়ে দিল, তারপর টিফিন দিয়ে দিল পাস্তা। এবার আমি খেয়ে নিচ্ছি। টিফিন খাওয়ার পর এখানে আমি গান শুনে নিচ্ছি, আমার পছন্দের গান শুনে ঘরের কাজ করতে গিয়ে একটু এনার্জি পাই। কে কে আমার মতন আছে একটু কমেন্ট করো। গান শুনে ঘরের কাজ বা গান শুনলে মুড ভালো হয়ে যায়। তো তারপরে মা বললো সরে যা, আমি একটুখানি বিছনাটা গুছিয়ে দিই। তো মা এখানে বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিল। তারপর আমি এখানে ঘর ফর ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘর ফর মুছে এবার জামা প্যান্ট কেচে আমি এবার চলে গেলাম স্নান করতে। স্নান হয়ে গেছে, দেখো স্নান করে এবার আমি বেরিয়ে গেছি। তারপরে মা দেখছি কী কী রান্না করেছে, দেখাচ্ছে ভাত, লোটে মাছের তরকারি, ভোলা মাছের ঝাল। এই যে এবার খেতে দিয়ে দিয়েছে। এবার আমি খেতেও বসে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা শুয়ে পড়েছি। শুয়ে একটু ভাত ঘুম দিয়ে দিলাম, রবিবারের দুপুর বেলা যাই হোক। তারপর আমি এখানে বিকালে একটু রেডি ফেডি হয়ে সেন্ট ফেন মেরে মায়ের সাথে একটু বেরাচ্ছিলাম। তো রেডি হয়ে গেছি, এবার টিপ পরছি। টিপ পরে তো দেখাচ্ছি, দেখো কেমন লাগছে। তো টিপ পরা হয়ে গেছে, এবার বেরিয়ে গেছি। এই যে মা, আমি তো মাকে ছাড়তে যাচ্ছিলাম। তারপর এখানে দেখছি রাস্তায় দুটো গরু দাঁড়িয়ে আছে। দেখো আমি তো দেখে ভয় পাচ্ছিলাম যাবো কি যাবো না, তারপর ও আমাকে দেখে সরে গেছে। তো রাত্রিবেলা হঠাৎ করে বরমশাই বললো যে ও মাংস করবে, মানে বাটার চিকেন বানাবে। তো আমি তো খুবই খুশি, ওর হাতে অনেক দিন বাদে খাবো। আর এখানে বাটার চিকেন হয়েও গেছে, দেখতে দেখেছি অসাম, আর খেতেও অসাম হয়েছিল। তো যাই হোক, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আমার মিনি ব্লগটা এই অবধি ছিল। কেমন লাগলো জানিও, টাটা বাই।